জানো অর্ক, ঠিক এই মুহূর্তটাই মনে হয় পৃথিবীটা যেন এখানেই থমকে যায়। থমকে যেতে দাও তাহলে। আজ আর কোনো চিন্তায় এই ঘরের মধ্যে আসতে দিও না। ইচ্ছে করলেই কি আর চিন্তাগুলো ছেড়ে যায়? বাড়ি ফিরলেই তো আবার সেই একই চেনা নাটক। সৌমুর সাথে রোজ রোজ এই একই নাটক করতে করতে না আমি মাঝে মাঝে হাঁপিয়ে উঠছি। আমি বুঝি নন্দিনী, কিন্তু একটা কথা ভাবো তো, এই কয়েকটা বছর এভাবেই তো কেটে গেল। সৌম্য তো কোনোদিন সন্দেহও করে। ও তো নিজের কাজ আর ব্যবসা নিয়েই ব্যস্ত। সেটাই তো অবাক লাগে, একই ছাদের নিচে থাকি অথচ ও আমার মনের খবরটুকু রাখে না। মাঝে মাঝে মনে হয় ও কি সত্যি এতটা বোকা নাকি অন্য কিছু। থাক না আজ ওর কথা। আমি চাই না আমাদের এই সুন্দর মুহূর্তটুকু ওর নাম নিয়ে নষ্ট হোক। মনে আছে কালকের দিনটা? কাল কিন্তু উইকেন্ড। আমরা কি কাল একটু লং ড্রাইভে যেতে পারি না? তুমি না একদম বাচ্চাদের মতো জেদ করো। সমু কাল সারা দিন বাড়িতে থাকবে, কাল বেরোনোটা খুব মুশকিল। কোনো না কোনো বাহানা তো বের করতেই হবে। তোমাকে ছাড়া এখন একটা দিনও আমার কাছে পাহাড়ের মতন ভারী মনে হয়। আমাকে এতটা ভালোবাসা দিও না অর্ক, আমার ভয় লাগে কোনোদিন যদি এই সব হারিয়ে ফেলি। কিচ্ছু হবে না, আমি তো আছি। হ্যালো, কে বলছেন? অর্কর সাথে কাটানোর সময়গুলো কি খুব মনে পড়ছে নন্দিনী? কালকের সেই নীল শাড়িটা আর তোমাদের এই ঘনিষ্ঠ মুহূর্তগুলো দারুণ ছিল, তাই না? আপনি 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 কে? কিসব বলছেন এসব? আমি কে সেটা বড় কথা নয়, বড় কথা হলো আমার কাছে তোমাদের ওই ঘরের ভেতরের সব ভিডিও আছে। ভাবছি ভিডিওগুলো তোমার স্বামী সৌম্যকে পাঠাবো, নাকি সরাসরি তোমার বাবা মার হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। ওনারা তো জানেন ওনাদের মেয়ে খুব সতী লক্ষ্মী। না না, প্লিজ প্লিজ এমনটা করবেন না। আপনি যা চান আমি তাই দেব। আমার মা বাবা হার্টের পেশেন্ট, ওনারা এটা সহ্য করতে পারবেন না। আর প্লিজ আমার সংসারটা ভাঙবেন না। সংসার বাঁচানোর দাম তো দিতেই হবে। কাল সকালের মধ্যে 1,00,000 টাকা জোগাড় রাখবে। কোথায় পাঠাতে হবে আমি জানিয়ে দেবো। 1,00,000 টাকা? কিন্তু এত টাকা আমি কোথায় পাবো? আমি তো কোনো চাকরি করি না। সৌমুর কাছে চাইলেও তো ও 1000টা প্রশ্ন করবে। কেন? তোমার এই প্রেমিক অর্ক তো খুব বড় লোক, ওর কাছে গিয়ে হাত পাতো। ও তো তোমাকে খুব ভালোবাসে, তাই না? ওর থেকে টাকা নাও বা যেখানে খুশি থেকে আনো, ওটা আমার দেখার বিষয় না। কিন্তু কাল সকাল 10টার মধ্যে টাকা না পেলে ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে। অর্ক? আপনি অর্কর কথাও জানেন? আপনি একটু সময় দিন, আমি চেষ্টা করছি। মনে রেখো নন্দিনী, শুধু পুলিশকে জানানোর ভুল করো না। আর টাকাটা রেডি রেখো, তোমার সম্মান এখন তোমারই হাতে। নন্দিনী, আমার চশমাটা কোথায় রেখেছো বলো তো? এই তো আমি দিচ্ছি।
কি হয়েছে নন্দিনী? ফোনে তুমি এতটা ভেঙে পড়লে কেন? আর আমার তো এখানে আসতে ভয় লাগছিল, কেউ যদি দেখে ফেলে। অর্ক, অর্ক, আমাদের সব শেষ হয়ে গেছে। আমাদের আর কিছুই অবশিষ্ট নেই। পরিষ্কার করে বলবে তো, সৌমুখে কিছু জানতে পেরেছে? ও কি সন্দেহ করছে আমাদের? তার চেয়েও বড় বিপদ। আজ আজ সকালে একটা অচেনা নাম্বার থেকে ফোন এসেছিল। সে এমন সব কথা বলেছে যে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। ও আমাদের সবটা জেনে গেছে অর্ক। সবটা মানে? ও তোমার নাম জানে, ও আমাদের সম্পর্কের কথা জানে, এমনকি তোমার ফ্ল্যাটে যে আমরা নিভৃতে সময় কাটিয়েছি সেই সব মুহূর্তের ভিডিও ওর কাছে আছে। ও আমাকে বলেছে যদি ওকে টাকা না দিই তাহলে ও ওইসব ভিডিও সৌম আর আর আমার মা বাবার কাছে পাঠিয়ে দেবে। ভিডিও কি করে সম্ভব? আচ্ছা, লোকটা শুধু আমাদের ভয় দেখাচ্ছে না তো? না অর্ক, ও আমার পরনের শাড়ির রং পর্যন্ত বলে দিয়েছে। ও বলেছে আমার বাবা মা নাকি আমাকে নিয়ে খুব গর্ব করে। ও এক এক মুহূর্তে আমার বাবা মার সব গর্ব ধূলিসাৎ করে দেবে। সৌম্য যদি জানতে পারে আমাকে জ্যান্ত পুড়িয়ে মারবে। আমার সংসার, আমার সম্মান সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে অর্ক, সব শেষ হয়ে যাবে। সর্বনাশ! লোকটা কি চায়? পুলিশে খবর দেব? খবরদার না। ও বলেছে পুলিশের কাছে গেলে ও আমাদের ভিডিও ভাইরাল করে দেবে। ও ও 1 লাখ টাকা চেয়েছে, তাও কালকের মধ্যে। 1 লাখ টাকা? এতগুলো টাকা? অর্ক, তুমি ছাড়া আমার আর কেউ নেই অর্ক। তুমি বলো, আমি কি সৌম্যর কাছে টাকাটা চাইতে পারি? ওর কাছে টাকা চাইলে তো জিজ্ঞেস করবে কেন টাকাটা চাইছি। আর আর ওই লোকটা বলেছে তোমার থেকে টাকাটা জোগাড় করতে। ও জানে যে তুমি টাকাটা দিতে পারবে। তুমি আমাকে বাঁচাও অর্ক, নাহলে আমার আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। ঠিক আছে নন্দিনী, নিজেকে সামলাও। আমি তোমাকে কালকে সকালের মধ্যে টাকাটা দিয়ে দেব। তুমি আমাকে কথা দাও, টাকাটা দিয়ে দেওয়ার পর এই আপদ বিদেই হবে তো? আমি জানি না অর্ক, শুধু জানি এই মুহূর্তে যদি টাকাটা জোগাড় না করতে পারি তাহলে কালকে সূর্য আর আমার দেখা হবে না। হ্যালো, আপনি আপনি আবার কেন ফোন করেছেন? আর কতদিন, আর কতদিন জ্বালাতন করবেন এভাবে আমাকে? আমি তো পুরো শেষ হয়ে গেছি। শেষ তো এখনো অনেক কিছু হওয়া বাকি নন্দিনী। তবে আজ তোমাকে একটা সুখবর দিতে ফোন করেছি। আমি তোমাকে মুক্তি দিতে চাই। অনেক তো হলো, এবার একবার একটা বড় অ্যামাউন্ট দাও। আমি তোমার সব ভিডিও ডিলিট করে দেবো, চিরতরে তোমার জীবন থেকে ভ্যানিশ হয়ে যাব। মাত্র 5 লাখ টাকা, ব্যাস। এইটুকু দিলেই তুমি আর সৌম সুখে সংসার করতে পারবে। 5 লাখ টাকা? আপনি কি পাগল হয়ে গেছেন? এত টাকা কোথায় পাবো আমি? এর আগে কয়েক দফায় দফায় আপনাকে কয়েক লক্ষ টাকা দেওয়া হয়েছে। অর্কর কাছ থেকে চেয়ে চেয়ে আমি দিয়েছি। অর্কর কাছে চেয়ে চেয়ে আমি ছেলেটাকে শেষ করে দিয়েছি। ওর জমা নেওয়ার কিছুই অবশিষ্ট নেই। এখন আমি কার কাছে হাত পাতবো?
ওসব আদিক্ষেতা বন্ধ করো নন্দিনী। অর্কর মতো বড়লোক মালিকের কাছে 5 লাখ টাকা কোনো ব্যাপারই না। তুমি গিয়ে শুধু একবার চোখের জল ফেলো, দেখবে ও ঠিক ব্যবস্থা করে দেবে। না, পারবো না। আমি আর 1 টাকাও দিতে পারবো না। অর্কর কাছে চেয়েছে, এখন আমি অর্কর সামনে দাঁড়াতে পারি না। এর থেকে আমার মরে যাওয়াই ভালো। তাই নাকি? তাহলে ঠিক আছে, 5 মিনিট অপেক্ষা করো। তোমার আর অর্কর সবচেয়ে স্পেশাল ভিডিওটা আমি এই মুহূর্তে সৌম্যর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, তোমার বাবার ফেসবুক ওয়ালে ওটা ট্যাগ করে দিচ্ছি। কাল সকালে যখন পাড়ার লোক ছিছি করবে, তখন বুঝবে মরে যাওয়া কতটা কঠিন। না না, প্লিজ এমনটা করবেন না। আমার বাবা সহ্য করতে পারবে না। প্লিজ এমনটা করবেন না, আমার উপর দয়া করুন। দয়া চাইলে দান দাও। 5 লাখ টাকা কাল বিকেলের মধ্যে চাই। এটাই শেষ সুযোগ। এরপর আর কোনো ফোন আসবে না, শুধু ভিডিও ভাইরাল হবে। কি রাজি? আমি আমি চেষ্টা করছি। আমাকে একটু সময় দিন। আমি আমি শেষবারের মতো অর্কর কাছে একবার হাত পেতে দেখি। আমাকে কালকের দিনটা সময় দিন। গুড ডিসিশন। মনে রেখো, এটাই শেষ সুযোগ। এভাবে এভাবে চুপ করে বসে থেকো না অর্ক, কিছু একটা করো। কালকের মধ্যে 5 লাখ টাকা জোগাড় করে না দিতে পারলে আমার সব শেষ হয়ে যাবে। তুমি কি চাও আমার জীবনটা রাস্তায় নেমে আসুক? আমি কি করব নন্দিনী? এই গত 2-3 মাস ধরে তোমাকে দফায় দফায় টাকা দিতে দিতে আমার নিজের সেভিংসটুকুও শেষ হয়ে গেছে। ব্যবসার অবস্থাও খুব খারাপ। আমার কাছে 1 পয়সাও নেই। আমি পথের ভিখারি হয়ে গেছি। কিছু একটা করো অর্ক। ভুলটা আমরা দুজনে একসাথে করেছি, তবে শাস্তি আমি একা কেন পাবো? আমি জানি নন্দিনী, ভুলটা আমরা দুজনেই করেছি, কিন্তু আমি অপারক। তুমি এক কাজ করো, তুমি সৌম্যর আলমারির থেকে কিছু সরিয়ে দাও। তাছাড়া আর কোনো পথ নেই। কিরে অর্ক, নন্দিনীর সাথে প্রেমটা তো বেশ জমিয়েই করছিস, আর ওকে 5 লাখ টাকা দিতে পারছিস না? ছি, তোর ভালোবাসার জোর এত কম? সোম, তুমি এখানে? সৌম্য, বিশ্বাস কর আমি... থাম থাম অর্ক, আর অভিনয় করতে হবে না। কি নন্দিনী, খুব অবাক হয়ে যাচ্ছ তাই না? নিশ্চয়ই ভাবছো যে সৌম্য সব জানতো। সোম, তুমি কি সত্যি সব জানতে? হ্যাঁ, জানতাম। যেদিন তুমি প্রথম ওর বাড়িতে এসেছিলে, সেদিন থেকেই আমি সব জানতাম। কিন্তু আমি কোনো চিৎকার বা চেঁচামেচি কোনো কিছুই করিনি, বা তোমাকে আমার বাড়ির থেকে তাড়িয়েও দিইনি। কারণ আমি বুঝেই গিয়েছিলাম যে তোমার মনের ঘর থেকে আমি অনেক আগেই উচ্ছেদ হয়ে গেছি। তাই আমি আমার স্টাইলে প্রতিশোধটা নিতে চেয়েছি। তার মানে ওই ব্ল্যাকমেলারের ফোন, ওগুলো সব তোমারই করা? হ্যাঁ, ওই ব্ল্যাকমেলার আর কেউ নয়, ওটা হচ্ছে আমারই লোক। আসলে তুমি যে টাকার লোভে বা স্বাচ্ছন্দ্যের লোভে ওর প্রতি আকৃষ্ট হয়েছিলে, আমি শুধু চেয়েছিলাম ওর থেকে সেই টাকাটা সরিয়ে দিতে। আজ ওর কাছে কোনো টাকা নেই, আজ ও ভিখারি, ওর ব্যাংকে পুরো জিরো। আমি শুধু চেয়েছিলাম যে তোমাকে দেখাতে, তুমি যাকে পাহাড়ের মতো আশ্রয় ভেবেছিলে, আসলে সে আর কেউ নয়, একটা তাসের ঘর।
না সোম, তুমি এতটা নিষ্ঠুর হতে পারো না। তুমি আমাকে তো একবার বলতে পারতে। কি বলতাম? কেন বলতাম? পরকীয়া তো আজ এদেশে বৈধ। তুমি অন্য কাউকে ভালোবাসতেই পারো, তাতে বাধা দেওয়ার অধিকার আইন আমাকে দেয়নি। কিন্তু আমার সাথে বেইমানি করার অধিকারও তোমার ছিল না। আর তাই আমি তোমাকে আর ওকে একটা শিক্ষা দিতে চেয়েছি, যে প্রেমের ভিত্তি টাকা, তার পরিণাম এমনই হয়। জলি, সোম, সোম প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। ক্ষমার সময় পার হয়ে গেছে নন্দিনী। আজ থেকে তুমি আমার কাছে মৃত। আজ থেকে তুমি ওর সাথে এ বাড়িতেই থাকতে পারো। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু মনে রেখো, তোমাকে দেওয়ার মতো আজ আর কিন্তু ওর কাছে কিচ্ছু নেই। না আছে টাকা, না আছে সম্মান। আজ শুধু ও পথের ভিখারি। চলি। ও হ্যাঁ, ভালো থাকি স্বর্গ, আসি। আর একটা কথা, ওই যে ভিডিও, ও ভিডিও কিচ্ছু না। ওগুলো আসলে আমার একটা গেম ছিল। গুড লাক। সোম